আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার মাঝে কি সবসময় ক্লান্ত অনুভূত হয়? অথবা সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি বুক ধড়ফড় করে? বা মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়? কিংবা ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে, অসময়ে চুল পড়ে যাচ্ছে, সাথে চেহারাতে লাবণ্যতা কমে যাচ্ছে? দিন যত যাচ্ছে শরীরের শক্তি কি ততই কমে যাচ্ছে? এই ধরনের লক্ষণ হলে আমরা অনেক সময় মনে করি এটা সাধারণ কোনো দুর্বলতা, কিন্তু না, এর পেছনে থাকতে পারে আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আয়রনের ঘাটতি। আর এই ঘাটতি বোঝার সবচেয়ে সঠিক উপায় হলো ফেরিটিন টেস্ট। আজকের ভিডিওতে আমরা জানব ফেরিটিন টেস্ট কি, কেন করা হয় এবং ফেরিটিন টেস্টের ফলাফল যা আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। এই টেস্টের মূল্য কত, কোথায় করা যায়, কত সময় লাগে ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আসুন জানি এই ফেরিটিন টেস্ট আসলে কি। সহজ কথায় বলতে গেলে আয়রন হলো আমাদের শরীরের কোষের জন্য প্রয়োজনীয় জ্বালানি। আর এই জ্বালানি বা আয়রন যখন আমাদের শরীরে বাড়তি থাকে তখন শরীর তা একটা প্রোটিনের ভেতর জমিয়ে রাখে। এই প্রোটিনের নামই হলো ফেরিটিন। আয়রন আমাদের শরীরে সরাসরি রক্তে কাজ করে থাকে, আর ফেরিটিন আয়রনের গুদাম হিসেবে থাকে। আপনার গুদামে কতটুকু মালামাল আছে তা মাপাই হলো ফেরিটিন টেস্টের কাজ। এবার জানা যাক কেন এই পরীক্ষা করা হয়। ডাক্তাররা সাধারণত দুটি কারণে এই টেস্ট করতে সাজেস্ট করে থাকেন। প্রথমটি হচ্ছে আয়রনের অভাব বুঝতে। যেমন আপনার যদি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকে, যেমন দিন দিন স্কিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণ থাকলে ডক্টর এই পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে শরীরে অতিরিক্ত আয়রনের উপস্থিতি থাকলেও এই পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। যদি লিভার বা হার্টে আয়রন জমে যাওয়ার ভয় থাকে, মেডিকেলের ভাষায় একে বলা হয় হেমোক্রোমাটোসিস। দীর্ঘমেয়াদী অসুস্থতা যেমন লিভারের রোগ বা দীর্ঘস্থায়ী ব্যথা বা প্রদাহ থাকলেও এই ফেরিটিন লেভেল চেক করা হয়ে থাকে। এবার আসুন এই ফেরিটিন পরীক্ষার প্রস্তুতি এবং পদ্ধতি সম্পর্কে কথা বলা যাক। এই পরীক্ষার জন্য সাধারণত 10 থেকে 12 ঘন্টা খালি পেটে থাকতে হয়। সকালে খালি পেটে রক্ত দেয়া সবচেয়ে ভালো। ফেরিটিনের স্বাভাবিক মাত্রা পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কিছুটা আলাদা হয়। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের স্বাভাবিক মাত্রা হচ্ছে 30 থেকে 400 ন্যানোগ্রাম পার মিলিমিটার। প্রাপ্তবয়স্ক মহিলাদের স্বাভাবিক মাত্রা হচ্ছে 15 থেকে 150 ন্যানোগ্রাম পার মিলিলিটার। এবং শিশুর ও কিশোরদের বেলায় স্বাভাবিক মাত্রা হচ্ছে 12 থেকে 140 ন্যানোগ্রাম পার মিলিমিটার। যদি এই টেস্টের ফলাফল নর্মাল থেকে কম হয়, এর মানে আপনার শরীরে আয়রনের গুদাম খালি, আপনি আয়রনের অভাবে ভুগছেন। আর স্বাভাবিক মাত্রা থেকে যদি বেশি হয়, এর মানে হতে পারে আপনার লিভারের সমস্যা আছে, অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, শরীরে কোনো ইনফ্ল্যামেশন বা সংক্রমণ আছে। মনে রাখবেন, ফেরিটিনের মাত্রা নর্মাল রেঞ্জ থেকে কম হলেও ভালো না, আবার বেশি হলেও ভালো না। ফলাফল যাই আসুক, ডক্টরের কাছে যাবেন। ডক্টর আপনার রিপোর্টের ফলাফল ও আপনার শারীরিক অবস্থা দেখে ব্যবস্থা নেবেন। শরীরে জ্বর বা কোনো ইনফেকশন থাকলে এই টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে, মাত্রা বেশি বা কম দেখাতে পারে। তাই সুস্থ শরীর অবস্থায় এই টেস্ট করা ভালো। বাংলাদেশের বিভিন্ন ল্যাব অনুযায়ী এই টেস্টের খরচ বিভিন্ন রকম হতে পারে। তবে একটা সাধারণ ধারণা দিচ্ছি, সেটি হচ্ছে এই টেস্টের মূল্য ৮০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে হয়ে থাকবে। আর এই টেস্ট ফলাফল হাতে পেতে ১ থেকে ২ দিন সময় লাগতে পারে। নিজের শরীরে আয়রন লেভেল সম্পর্কে জানা সুস্থ জীবনের জন্য খুবই জরুরি। যদি আপনার শরীরে দুর্বলতার লক্ষণ থাকে, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন, এবং তিনি যদি আপনাকে এই ফেরিটিন টেস্ট সাজেস্ট করে থাকেন, তবে অবশ্যই এই ফেরিটিন টেস্টটি করিয়ে নেবেন। এই ফেরিটিন টেস্ট সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে, অবশ্যই কমেন্টস করবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।